জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, জোরে বলেন। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। এরা লজ্জা করে, লজ্জা, মদিনা যেতে চান না? জি। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আর একবার হাত তুলে বলেন মদিনা কে কে যাবেন? এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মদিনাতে যেতে চাও, এ বান্দা নামাজ রোজা সঠিক করো, ঠিক না? মজা সামানিকরাম, তাইলে বাবাজি নবীকে মোহাব্বত করতে গেলে বাবা নামাজের প্রয়োজন আছে না নাই? জি। আজ আমরা মুসলমান বাবাজি নবীকে এখনো মোহাব্বত করতে পারলাম না। যদি নবীকে মোহাব্বত করতাম বাবাজি মুসলমান কখনো মদ পান করতাম না, যদি নবীকে মোহাব্বত করতাম কখনো সুদ খেতাম না, যদি নবীকে মোহাব্বত করতাম কখনো বাবাজি জিনা কাজ করতো না, যদি নবীকে মোহাব্বত করতো বাবাজি ওই ব্যক্তি একবারও বাবা নামাজ কাজা করতো না। আজ আমরা মুসলমান এমন ঘরে জন্ম নিলাম, মসজিদে বাবা আজান হয়, বাবা নামাজ বাদ দিয়ে বাবা চার দোকানে সিরিয়াল আপনার সিনেমা দেখে বেড়ায়, চার দোকানে আপনার কত রকমের আপনার কত কি দেখি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মোহাব্বত করো, তোমরা যদি নবীকে ভালোবাসো, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, নবী মুস্তাফার বাবাজি দিলে নাম লেখো, নবীজির দিলে যদি নাম থাকে মরার পরে জান্নাতি না জাহান্নামী। দেখেন বেরাদান ইসলাম এক ইহুদি এক মিস্ত্রিকে বলছে মিস্ত্রি এক কাজ করো, আমি একটা বাড়ি তৈয়ার করেছি। কি তৈরি করেছে? বাড়ি। এদিকে মন দিচ্ছেন তো? বুখারী শরীফের হাদিস বাবা। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওই ইহুদিটা মিস্ত্রিকে বলতেছে ওয়ালা মিস্ত্রি বাড়ির সামনে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিটা বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখিও না। মিস্ত্রিটা বাবাজি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ লেখে নিয়েছে বাবা। লেখার পরে বেরাদান ইসলাম মাদান সামানিকরাম কিছুক্ষণ পরে আল্লাহর পাশে আমার নবীজির নাম লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পাশে লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদি বলেছিল লিখতে আল্লাহর নাম, কিন্তু নবীর নাম লিখতে মানা করেছিল। ভালো করে বুঝবেন, নাম লিখতে মানা করেছিল। ইহুদিটা আসার পরে মিস্ত্রিকে বলতেছে বলে মিস্ত্রি আচ্ছা বলো বলো তুমি, তোমাকে আমি লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখেছো? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ও ভাইরাও, যখন মিস্ত্রি বলতেছে বলো ওগো ইহুদি তুমি শুনে রেখে দাও, আমি তো আল্লাহর নাম লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ লেখি নাই। ইহুদিটা বলতেছে তাইলে নবীর নাম আসলো কোথা থেকে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম, এই ব্যক্তি বলতেছে বলে না আমি তো লেখি নাই, আল্লাহর তরফ থেকে আল্লাহর পাশে আমার নবীজির নাম লেখা উঠেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই ইহুদিটা বলছে বলে মিস্ত্রি নবীর নাম কানাকে মিটাইয়া দাও। কি বলছে? আল্লাহর পাশের নবীর নামটা কেটে দাও, কেটে দাও। বাবাজি মিস্ত্রি কি করেছে? আবার সিমেন্ট বালি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বেরাদার যখন আপনার নবীজির নামটাতে সিমেন্ট বালি মেরে দিয়েছে, কিছুক্ষণ পরে আমার নবী মুস্তাফার নামে বাবাজি আরো যেন চমকাতেছে। নামটাকে বারবার মিশার চেষ্টা করছে, কিন্তু মিশে না, বরঞ্চ আরো নবীজির নামটা উজ্জ্বল হচ্ছে। জোরে বলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কোন মতে বাবা বালির সিমেন্ট দিয়ে কোন মতে নবীর নাম কানা মিশলো না। ইহুদিটা বলতেছে এ মিস্ত্রি এক কাজ করো, বাজারে যাও, যাওয়ার পরে একটা সাদা চুন নিয়ে আসো, ওই নবীজির নামটাতে মেরে যাও। বাবাজি সাদা চুন নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফার নামে যখন আপনার মেরে দিতে লাগলো, আবার কিছুক্ষণ পর আমার নবী মুস্তাফার নামে জানো বাবাজি আরো জানো উজ্জ্বল হতেছে। এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইহুদিটা বলতেছে বলো গো মিস্ত্রি যত রং লাগাই যত যাই লাগা না কেন, তত তো নবীজি নাম কানা উজ্জ্বল করতেছে। এই মিস্ত্রি এক কাজ করো, একটা কালো কালি নিয়ে এসো। কালো কালি আপনার নিয়ে আসা হলো, নিয়ে আসার পর নবীজির নাম কানেতে বাবাজি লাগায়া দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবাজি নবীজির নাম বাবা আরো চমকাতে লেগেছে। কোন মতে নবীর নাম খানা বাবাজি মেটে নাও। এ সোনা মানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যারা নবীকে মোহাব্বত করে না, এই বাবাজি যেই নবী আমার দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছে, তবুও বাবা ইহুদিরা নবীজির লাশ মোবারকটাকে বাবা ছাড়ে নাই। মরার পরেও আমার নবী মুস্তাফার লাশ চুরি করার কল্পনা করেছে। ইয়ারাই হচ্ছে ইহুদিদের দালাল, যারা নবীকে মোহাব্বত করবে না, যারা নবীকে ভালোবাসবে না, ইয়ারাই হচ্ছে ইহুদিদের দালাল। ঠিক কিনা বলেন? এই আমরা নামাজ পড়ি তো, হাত তুলে দেখান কে কে নামাজ পড়ে। আরে ভাই, দুই কলটি বাবাতে মুসলমান আছে। কলটি কলটি বলেন? দুই কলটি, এক হচ্ছে হোসাইনি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। আমরা কোন মুসলমান? এটা জোরে বলেন না, এই জোরে বলেন। আমরা কি মুসলমান? হোসাইনি মুসলমান। এ বাবাজি মুসলমান, যারা এজিদি মুসলমান হবে নবীকে মোহাব্বত করবে না রে বাবা, যারা হোসাইনি মুসলমান হবে তারাই বাবা নবীকে মোহাব্বত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, নবীকে মোহাব্বত করো। নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার নবী মুস্তাফা আল্লাহর যেখানে নাম লেখা আছে, বাম দিকে বাবা আমার নবী মুস্তাফার নাম লেখা আছে। জোরে বলেন। এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, নবীকে চিনো। নবীকে চিনার পর নামাজ রোজা হজ যাকাত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না? কি গো, আমরা এখন নাম ধরি মুসলমান, নামাজ নাই, রোজা না, হজ না, যাকাত না, গভীর নবীকে মোহাব্বত করি। আর এখন দেখেন গা মেলাতে গিয়ে বাবা যে ফুচকে বেড়াচ্ছে, মহিলাদের মুখ দেখছে, দেখেন গা। আরে ভাই, মুসলমানের ধর্মতে জালসাতে, কোন মুসলমানের ধর্ম জালসাতে মেলা দেওয়া হচ্ছে ইহুদিদের ধর্মের কাছে।
দুদিন আগে বাবাজি মাল আপনার কালিয়াচকে গেলাম, এদিকে জালসা চলছে, বেটা ছেলে মেয়ে ছেলে আপনার ভুয়ে ধরা পড়েছে। কি করবেন? কি করবেন? তাই মুসলমান সাবধান। জালসা দিচ্ছ ভালো কথা, হাদিস কোরআনে বাণী হবে, মেলা কেন কেন মেলা দাঁড়টা হবে? আর দেখেন গা মহিলারা গিয়ে মেলাতে ঠেলা খাচ্ছে, খাচ্ছে না গো বাবাজি মুসলমান সোনামানিক, আপনাদেরকে একটা কথা বলে যাই, আমরা হচ্ছে নবীকে মোহাব্বত করনে वाला, আমরা কখনো মেলাতে ঠেলা খেতে চাই না, নাকি বলছেন? বাবাজি আসুন, আপনাদেরকে একটাই অনুরোধ করব, আমরা নবীকে মোহাব্বত করব, মরার পরে জান্নাতি হব, ঠিক না? তাই কবি বলতে আছে, বলবো নাকি শুনতে রাজি আছেন? কে শুনবে একটু হাত তুলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলতে আছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনা ওয়ালা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু মদিনা ওয়ালা। আর দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলে, আরে দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কানো সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চল বাবাজি একদিন আমার নবী মুস্তাফা বেরাদুল ইসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আবু বকর, এই আংটিটা নাও, নেওয়ার পর স্বর্ণকার কাছে যাও, লিখে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বলে আবু বকর, এই আংটিটা নাও, নেওয়ার পরে এই আংটিতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু নবী আমার বললেন না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নেকিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, আংটিটাকে নিয়ে বাবা স্বর্ণকারের কাছে গেল। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করেন, ও রব্বুল আলামিন, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে লেখা আছে নবী খোদার নাম, সেখানে লেখা আছে আমার নবী মুস্তাফার নাম। জান্নাতের গেটে দেখো, ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কানো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, আল্লাহ গো, আল্লাহর পাশে নবীর নাম নাই, এটা তো অর্ধেক হয়ে গেল। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিক নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে আপনার স্বর্ণকারের কাছে গেল। যাবার পরে স্বর্ণকারকে বলতেছে, এ স্বর্ণকার লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। এ স্বর্ণকার, তার পাশে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিক নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারকে বলে যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। বেরাদার, তার পাশে পাশে লিখতে বললেন কে? আমার নবী মুস্তাফার নাম। জোরে বলেন। নাম লেখার পরে যখন লেখা হয়ে গেছে, টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে যাচ্ছে। কার কাছে? আমার নবীজির কাছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। এই দেখেন আংটিতে লিখে নিয়ে এসেছি, দেখেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিক রাম বাবাজি আমার নবীজি আংটিটাতে লিখেছেন। নেওয়ার পরে বলছে, দেখতেছে আমার নবীজি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। আমার নবীজি বলতেছে, বলে আবু বকর
বাক্কার, আমি তো তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখেছো? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী বলতেছে গো আবু বাক্কার, আবু বাক্কার, আচ্ছা বলো না তুমি আমার নামটা লিখেছো কেন? ওগো দয়ার নবীজি, জান্নাতের গেটে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো দয়ার নবীজি, আপনার কাছে একটাই আবেদন, আপনার নাম না লেখে আবু বাক্কার বলছে নবী গো আমি থাকতে পারি নাই। জোরে বলেন। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরা, যখন বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম আমার নবী যখন এই কথা শুনেছেন, বেরাদার আমার নবী বলছে গো আবু বাক্কার, আমার পাশে আল্লাহর পাশে আমার নামটা লাগিয়েছো। ওগো আবু বাক্কার ভালো কাজ করেছো, কিন্তু ওগো আবু বাক্কার তোমার পাশে কেন তোমার নাম লেখা? এ আবু বাক্কার, আল্লাহর পাশে আমার নাম দিয়েছো, তবে আমার পাশে তোমার নাম কেন? আবু বাক্কার সিদ্দিক বলছে নবী গো আমি তো জানি না আপনার পাশে আমার নামটা আলো কেমন করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতেছে ওগো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব ওগো নবীজি, যে আবু বাক্কার আপনার নাম না লেখে আবু বাক্কার থাকতে পারেনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো দয়াল নবীজি, আবু বাক্কার সিদ্দিকের আপনার পাশে নামটা না লেগে আমিও থাকতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে আসুন না আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো অবশ্যই নবীকে মোহাব্বত করব তো, নামাজ পড়বো তো, রোজা করব তো, হজ করব তো। আচ্ছা নামাজ পড়ে যদি কেউ সুদ খায় তো নামাজ হবে? নামাজ পড়ার সময়তে নামাজ পড়ছে এদিকে মদ খেছে, মদ পান করছে, রোজা কবুল হবে? জি সোনা মানিক, আজ আমরা এমন মুসলমান হলাম, মদও খাই নামাজও পড়ি, সুদও খাই নামাজও পড়ি, মিথ্যা বলি আপনার কিনা নামাজও পড়ি, গাঁজাও খাই নামাজও পড়ি, হারামও খাই নামাজও পড়ি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এর নামাজও কবুল হবে না, এর রোজাও কবুল হবে না, এর যাকাতও কবুল হবে না। বুঝতে পেরেছেন কিছু? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, নামাজ পড়েন, নবীকে মোহাব্বত করেন, নামাজ পড়েন, হালাল খান, নামাজ পড়েন, সত্য পথে চলেন, নামাজ পড়েন, আপনার কিনা ভালো পথে চলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। কি গো ঠিক না? আসুন আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাপ। আমরা নবীকে মোহাব্বত করি। আচ্ছা নবীর মোহাব্বতে একটা ভাই 1000 টাকা দেন তো শুরুয়াতের জন্য। আছেন কেউ? নবীর মোহাব্বতে একটা ভাই 1000 টাকা আছেন? কি নাম? সাফল, সাফিউল। দেখেন সাফল ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না একটা? কি নাম আপনার? আলহাজ মুজিবুর রহমান। আলহাজ মুজিবুর রহমান। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস আমি দুটাই চেক ইন করলাম যে হ্যাঁ নবীর প্রেমিক আছে নাকি। বলছেন বাবা যে মুসলমান চলুন আমরা ওয়াজের দিকে যাই। জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের এই ওয়াজ শোনার পরে যেন আমাদের ঈমান আকীদা যেন ঠিক হয়ে যায় নাকি। বলছেন জি বেরাদার ইসলাম চলুন এক মদ খোরের বাবাজি ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? জি একটা বাড়িতে কিতাবের নাম হচ্ছে আওরাতুকি হেকায়াত। জি কি কিতাবের নাম বললাম? আওরাতুকি হেকায়াত। উর্দু, পিওর উর্দুতে লেখা। তো ওই কিতাবের মধ্যে লিখতেছে একজন মহিলার বাড়িতে তার স্বামী হচ্ছে বাবাজি বেনমাজি, তার স্ত্রী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনদিন মিথ্যা বলে না, স্বামীকে গালিগালাজ করে না, স্বামীকে শুধু বোঝা স্বামী গো কেন মদ পান করছেন, কেন গুনহার কাজ করছেন, কেন রোজা করছেন না। স্ত্রীর কাজ হলো স্বামীকে বোঝানো। সেই মেয়েটির নাম হলো জামিলা। কি বললাম? তার স্বামীর নাম হচ্ছে হাদিদ।
হাদিদ মদ পান করে, নমাজ পড়ে না, রোজা করে না, জাকাত দেয় না, খোদাকে ভয় করে না, নবীকে মোহাব্বত করে না, তার স্ত্রী কিন্তু নমাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, বেরাদার খোদার কাছে রাত্রি বেলায় হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করো। এরকম বিবি কোন ঘরে আছে? আপনাদের এলাকাতে আছে কেউ যে কোন স্ত্রী স্বামীর জন্য দোয়া করে? কোন ভাই আছে? একটা ধরে পাবেন না, সব সিরিয়াল দেখা পাটিয়ারা, ঠিক না?